আজকে শেখাবো ফরমেশন অফ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি। খুব সিম্পল। মনে করে এরকম আছে, আই ইট। বাংলাটা হচ্ছে আমি খাই। আমি কোশ্চেন করবো, যেখান থেকে হ্যাঁ বা না উত্তর পাবো। আমি কি খাই, তার ইংরাজিটা কি হবে? কেউ কেউ ভাবছিস অ্যাম আই ইট, কেউ কেউ অন্য কিছু ভাবছিস। হোয়াট উইল বি দ্য অ্যান্সার? একদম ম্যাথমেটিক ক্যালকুলেশন অনুযায়ী প্রথমে হবে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ফাইনাইট ভার্ব, প্রথমে বসবে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ফাইনাইট ভার্ব, তারপরে আদার্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন জিজ্ঞাসা চিহ্ন দিতেই হবে। অক্সিলিয়ারি ভার্ব কি বলে দিচ্ছি, মন দিয়ে শুনবি। অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, shall, should, will, would, can, could, had, had, may, might, must। মূলত এই অক্সিলিয়ারি ভার্বগুলো অ্যাপ্লাই হয়। মূলত আরো অনেক অক্সিলিয়ারি ভার্ব আছে, সচরাচর সেন্টেন্সের মধ্যে এই অক্সিলিয়ারি ভার্বগুলো অ্যাপ্লাই করে। যদি এই অক্সিলিয়ারি ভার্বগুলো সেন্টেন্সের মধ্যে থাকে, যদি থাকে, তাহলে এই অক্সিলিয়ারি ভার্বটা বসবে, তাহলে এটাই বসবে। সেন্টেন্সের মধ্যে যদি এর একটি মাত্র থাকে, তাহলে ওটাই প্রথমে বসে যাবে। যদি না থাকে, না থাকলে টেন্স দেখব। টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, অক্সিলিয়ারি ভার্ব হবে ডু কিংবা ডাজ। আর টেন্স যদি পাস্ট ইনডিফিনাইট হয়, তাহলে অক্সিলিয়ারি ভার্ব হবে ডিড। টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, তাহলে অক্সিলিয়ারি ভার্ব হবে ডু কিংবা ডাজ। টেন্স যদি পাস্ট ইনডিফিনাইট হয়, তাহলে অক্সিলিয়ারি ভার্ব হবে ডিড। আমি তাহলে নিয়মটা কি বললাম? সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো? এগুলো। যদি থাকে ওটাই বসবে, যদি না থাকে তখন আমি টেন্স দেখব সেন্টেন্সটার। টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, ডু কিংবা ডাজ বসাবো। টেন্স যদি পাস্ট ইনডিফিনাইট হয়, তখন ডিড বসাবো। এবারে দেখ, এই সেন্টেন্সটার দিকে তাকা, আই ইট। সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব আছে? যদি থাকে তাহলে এই ফাইনাইট ভার্বের আগেই থাকবে। আছে কি? নাই। না থাকলে কি করতে বলেছি? টেন্স দেখতে বলেছি। কোন টেন্সে আছে? ইট, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকলে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে কি নিতে বলেছি? ডু কিংবা ডাজ। তাহলে সেন্টেন্স যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব যখন নাই, তখন আমি টেন্স দেখব। টেন্স আমি দেখলাম সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে নেব ডু। তাহলে অক্সিলিয়ারি ভার্ব বসবে ডু। এবারে সাবজেক্টে আসবে আই, ফাইনাইট ভার্বে আসবে ইট। সেন্টেন্সে আর কিছু নেই, জিজ্ঞাসা চিহ্ন। পরেরটা দেখো, আই শ্যাল গো। অক্সিলিয়ারি ভার্ব আছে কি নেই? শ্যাল আছে, নিয়ে আসো সামনে শ্যাল। সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্বের পরে কি বসাতে বলেছি? সাবজেক্ট।
বসাও আই। তারপরে কি বসাতে বলেছি ফাইনাইট ভার্ব, সরি FINITE ভার্ব, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা কি আছে গো, স্যালাই গো। পরে দেখ আমি একাধিক সেন্টেন্স দিচ্ছি, তার আগে নিয়মটা একবার বলে দিচ্ছি। প্রথমে বসবে অক্সিলারি ভার্ব, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ফাইনাইট ভার্ব, তারপরে বসবে আদার্স। যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে, কি করে বুঝবো আছে কি নেই? আমি তোকে অক্সিলারি ভার্বের লিস্ট দিয়ে দিলাম, সাধারণত এগুলো অক্সিলারি ভার্ব হিসাবে বসে। যদি থাকে তাকে আমি সেন্টেন্সের শুরুতে প্লেস করব, তারপরে সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব, তারপরে আদার্স। নিয়মটা এখানে লিখে রাখলাম। এবারে আমি কিছু তোকে সেন্টেন্স দিচ্ছি। দে enjoyed a funny cartoon. দেখো সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে? থাকলে পরে কিন্তু এই ফাইনাইট ভার্বের আগে থাকবে, নাই। না থাকলে কি বলেছিলাম টেন্স দেখব। কোন টেন্সে আছে? এনজয়েড, পাস্ট ইনডেফিনাইটে আছে। পাস্ট ইনডেফিনাইটে থাকলে অক্সিলারি ভার্ব কি নিতে হয়? ডিড। নাও ডিড, সাবজেক্ট দে, এনজয়েড। এই যে ভার্বটা পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনাইটে আছে বলেই, পাস্ট ফর্মে আছে বলেই আমি ডিড নিয়েছি। এবারে কিন্তু এই পাস্ট ফর্মটাকে প্রেজেন্ট ফর্ম করে দিতে হবে। ডিড নিয়েছি এখানে পাস্ট ফর্ম আছে বলেই, ডিড যখন নিয়েছি এবারে এটাকে প্রেজেন্ট ফর্ম করে দিতে হবে। ডিড দে এনজয় এ ফানি কার্টুন? নেক্সট, হি গোজ টু স্কুল রেগুলারলি। সেন্টেন্স দেখ, অক্সিলারি ভার্ব আছে কিনা দেখ। ফাইনাইট ভার্ব এটা, অক্সিলারি ভার্ব থাকলে পরে এই জায়গাটায় থাকবে, নাই। না থাকলে বলেছি টেন্সের দিকে তাকাও। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অক্সিলারি ভার্ব নিতে বলেছি ডু কিংবা ডাজের যে কোনো একটা প্রেজেন্ট ইনডিফিনাইটে। গোজ ভার্বের সঙ্গে যখন এস বাই এস যোগ আছে তাহলে আমি ডাজ নেব। ডাজ হি, এবারে গোজটাকে গো করে দেবো কারণ এখানে এস বাই এসটা ডু এর সঙ্গে যোগ হয়ে গেছে। ডাজ হি গো টু স্কুল রেগুলারলি? নেক্সট, আই ক্যান ডু, আচ্ছা আই ক্যান সলভ ইট ইজিলি। I can solve it easily. এবারে দেখ সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কি নেই? ক্যান, সলভের আগে আছে অক্সিলারি ভার্ব, এটা সামনে নাও। ক্যান আই সলভ ইট ইজিলি? এবারে আমি তোকে যেটা শেখাবো সেটা হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু সেখান থেকে ইন্টারোগেটিভটা করা হবে কিছু একটা ইনফরমেশন পাওয়ার জন্য। মেক অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স টু গেট ইনফরমেশন। একটা কিছু ইনফরমেশন পাওয়ার জন্য ইন্টারোগেটিভ করব। ওই ইন্টারোগেটিভগুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। ওই ইন্টারোগেটিভগুলোকে, ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে WH ওয়ার্ড দিয়ে শুরু করতে হয়। এগুলোকে বলা হয় WH সেন্টেন্স। WH ওয়ার্ড বলতে হু মানে কে, হুইচ মানে কোনটা, হুজ মানে কাহার বা কার, হুম মানে কাহাকে, হোয়ার মানে কোথায়, হোয়াই
মানে কেন, হোয়াট মানে কি, হাউ, হাউ কথাটার মানে অনেক কিছু হয়। হাউ মানে কিভাবে, হাউ মানে কেমন, হাউ মানে কত, হাউ মানে কটা ইত্যাদি। এবার আমি দেখাচ্ছি এই সেন্টেন্সগুলো, অর্থাৎ ডব্লিউএইচ সেন্টেন্স কিভাবে করতে হয়। একদম সোজা, সেম নিয়ম। প্রথমে আগের নিয়মের সঙ্গে ডব্লিউএইচ ওয়ার্ডটাকে সামনে বসিয়ে দাও। প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব, তারপরে আদার্স, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। ডব্লিউএইচ ওয়ার্ড, যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেনটা করলে ইনফরমেশনটা পাওয়া যাবে, সেই ডব্লিউএইচ ওয়ার্ডটা প্রথমে বসাও, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব, তারপরে আদার্স। মনে কর এরকম একটা সেন্টেন্স, হি উইল কাম হেয়ার ইন দ্য ইভিনিং। হোয়েন দিয়ে কোশ্চেন করো একটা ইনফরমেশন পাওয়ার জন্য। কি ইনফরমেশন পাবো, কখন আসবে, ইন দ্য ইভিনিং। যে ইনফরমেশনটা পাবো সেটা বাদ চলে যাবে সেন্টেন্সের মধ্যে। হোয়েন দিয়ে কোশ্চেন, আমরা যদি কোশ্চেন করি, কোশ্চেন করার সঙ্গে সঙ্গে উত্তরটা বলে দিই, কখন সে সন্ধ্যাবেলায় আসবে না কখন সে আসবে, ইনফরমেশনটা বাদ গেল, ইন দ্য ইভিনিংটা বাদ চলে গেল। এবারে যেটুকু পড়ে আছে ওইটুকুকে এই রুলসে ফেলে দাও। প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ডটা দাও, হোয়েন, তারপরে অক্সিলারি ভার্বটা দাও, উইল, তারপরে সাবজেক্টটা দাও, হি, তারপরে ফাইনাইট ভার্বটা দাও, কাম, আদার্সে হেয়ার। এখানে অক্সিলারি ভার্ব উইল ছিল তাই আমি এনেছি, না থাকলে আমি কিন্তু টেন্স দেখতাম। পরের সেন্টেন্সটা দিচ্ছি, দ্য বয় মেড হিজ friend on his way to school। আমি কোশ্চেন করলাম হোয়ার দিয়ে। দ্য বয় মেড হিজ ফ্রেন্ড অন হিজ ওয়ে টু স্কুল। হোয়ার দিয়ে কোশ্চেন করলাম। হোয়ার দিয়ে কোশ্চেন করলে উত্তর মানে ইনফরমেশন কোনটা হবে, কোনটা উত্তর হয়ে বাদ যাবে, অন হিজ ওয়ে টু স্কুলটা হোয়ার দিয়ে কোশ্চেন করলে বাদ যাবে। তাহলে উত্তরটা এই নিয়মে ফেলে দাও কোশ্চেনটাকে। প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, হোয়ার, তারপরে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখবো, যদি থাকে তাকে বসাবো, না থাকলে টেন্স দেখবো। টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় ডু কিংবা ডাজ, টেন্স যদি পাস্ট ইনডিফিনাইট হয় ডিড। এখানে নাই অক্সিলারি ভার্ব। টেন্স দেখলাম, মেট মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স যখন অক্সিলারি ভার্ব ডিড হবে, হোয়ার, ডিড। এবারে সাবজেক্ট দ্য বয়। এবারে ফাইনাইট ভার্ব, মেট আছে, ডিড ইউজ করে দিয়েছি, এবার কিন্তু প্রেজেন্ট ফর্ম ইউজ করব, মিট হিজ ফ্রেন্ড। হোয়ার ডিড দ্য বয় মিট হিজ ফ্রেন্ড। এই সেন্টেন্সটাকে যদি হুম দিয়ে করা যায় তখন কিন্তু হিজ ফ্রেন্ডটা আনসার হয়ে বাদ চলে যাবে, অন হিজ ওয়ে টু স্কুলটা বসবে। কারণ হুম দিয়ে কোশ্চেন করলে অন হিজ ওয়ে টু স্কুল তো ইনফরমেশন নয়, ইনফরমেশনটা হিজ ফ্রেন্ড, উত্তরটা হিজ ফ্রেন্ড। তাহলে হিজ ফ্রেন্ডটা উঠে যাবে, অন হিজ ওয়ে টু স্কুলটা থেকে যাবে। তখন উত্তরটা কি হবে, একই রকম ডব্লিউএইচ ওয়ার্ড, অক্সিলারি ভার্ব নেই, ডিড নেবো, সাবজেক্টে দ্য বয়, ফাইনাইট ভার্বে মিট, ডিড নিয়েছিলাম তার কারণ মেট ছিল, তারপর হিজ ফ্রেন্ডটা আনসার হয়ে বাদ চলে যাবে, অন হিজ ওয়ে টু স্কুল, জিজ্ঞাসা ছিল। পরের সেন্টেন্স যদি এরকম থাকে, the birds come back to their nests, nests, in the evening।
পাখিরা সন্ধেবেলায় বাড়ি ফিরে। হোয়েন দিয়ে কোশ্চেন করতে দিলাম, হোয়েন দিয়ে কোশ্চেন করতে দিলে ইন দ্য ইভিনিংটা বাদ চলে যাবে, ডব্লিউএইচ ওয়ার্ড হবে হোয়েন, অক্সিলারি ভার্ব নাই, সেন্টেন্সের দিকে তাকিয়ে দেখলাম প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট যখন ডু কিংবা ডাজের যে কোনো একটা হবে। কিছু ছেলে ডাজ লেখার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে, ডাজ লেখার কোনো কারণ নেই, বারের সঙ্গে এস যোগ আছে, ভার্বের সঙ্গে এস যোগ নেই, ভার্বের সঙ্গে এস যোগ না থাকলে ডাজ নেওয়া যাবে না। ডু, when do the birds come back to their nests? জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট, the boy will not attend the meeting for his mother's illness. why দিয়ে কোশ্চেন করলাম, why এর আনসারটা কোনটা হচ্ছে for his mother's illness। তাহলে সেন্টেন্সটা কি হবে, ডব্লিউএইচ ওয়ার্ড why, অক্সিলারি ভার্ব উইল। নটটা কোথায় বসবে শুনে রাখ, যদি এখানে কোনো প্রোনাউন থাকতো না, নটটাকে প্রোনাউনটার মানে সাবজেক্টটার পরে বসাতাম। যদি এখানটায় কোনো প্রোনাউন থাকতো তখন নটটাকে, মনে করে এখানে হি আছে, তখন হি লেখার পর নটটাকে বসাতাম। এখানে তো প্রোনাউন নেই, এখানে নাউন আছে, নাউন থাকলে পরে নটটাকে সাবজেক্টের আগে বসাতে হবে। যদি এখানটায় দা বয়ের পরিবর্তে হি থাকতো তখন আমি হি এর পরে নটটাকে বসাতাম। যেহেতু এখানে সাবজেক্ট হিসাবে একটা নাউন আছে তখন নটটাকে সাবজেক্টের আগে বসাতে হবে, অর্থাৎ নাউন থাকলে নটটা সাবজেক্টের আগে বসবে, প্রোনাউন থাকলে নটটা সাবজেক্টের পরে বসবে। নট নিয়ে একটা ঝামেলা হয়, কোথায় নটটা বসাবো। নাউন থাকলে নটটা সাবজেক্টের আগে বসবে, প্রোনাউন থাকলে নটটা সাবজেক্টের পরে বসবে। তাহলে এখানে যেহেতু নাউন আছে, why will not the boy attend the meeting? একদম সোজা, টেনশন নেওয়ার কিছু নেই। ডব্লিউএইচ ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ফাইনিট ভার্ব, আদার্স। অক্সিলারি ভার্ব ছিল, নিয়েছি, না থাকলে টেন্স দেখতাম। একটাই প্রশ্ন, স্যার নটটাকে আগে করে দিলেন। নটটাকে আগে করলাম তার কারণ এখানে নাউন আছে। এখানে যদি প্রোনাউন থাকতো, হি, সি, আই, দে ইত্যাদি যদি থাকতো তখন নটটাকে আমি পরে করতাম। হোয়াই উইল নট দ্য বয় অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে একটা ডব্লিউএইচ সেন্টেন্স করতে হলে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ডটা বসবে, তারপরে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের নিয়ম একাধিকবার বলেছি, তারপরে সাবজেক্ট, তারপরে ফাইনিট ভার্ব, তারপরে আদার্স। জিজ্ঞাসা চিহ্নটা কিন্তু মাস্ট।